যে জায়গাটায় আমি কুইক পার্ক করলাম গাড়িটা, এই জায়গাটা খুব রেস্ট্রিক্টেড একটা জায়গা, যে কোনো মানুষ জনসাধারণ এই জায়গাটাতে ঢুকতে পারে না। আমি জাস্ট 5 মিনিটের জন্য ঢুকলাম একটু রেস্ট নিয়ে। এই জায়গাটাকে বলে ম্যানহাটন ক্রুজ টার্মিনাল অথবা শিপ টার্মিনাল। টুরিস্ট যারা আছে বা যারা খুব ঘুরতে পছন্দ করে ক্রুজে, তারা এই ধরনের, আমার পিছনে দেখো কত বড় একটা শিপ দেখা যাচ্ছে, এটাকে ক্রুজ বলে। এই ক্রুজটা একদমই নতুন, জাস্ট গত 4 দিন আগে ওরা প্রথম টুরিস্ট নেওয়া শুরু করেছে, একদমই ব্রাইন্ড নিউ। এটার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট লেডি। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ব্রিলিয়ান্ট লেডি। এবং এই ক্রুজটা যারা তৈরি করেছে তারা একটা এয়ারলাইন্স কোম্পানি, ভার্জিন এয়ারলাইন্স। আমি জানি না তোমরা নাম শুনেছো কিনা, আমেরিকাতে ওই এয়ারলাইন্সটা চলে ভার্জিন, ওদের হোটেলও আছে ম্যানহাটনে একটা। সো এটা তৈরি করেছে তারা, ভার্জিন এয়ারলাইন্স। এবং এই ক্রুজটাতে 4,000-এর মতো মানুষ অ্যাট এ টাইম ট্রাভেল করতে পারে। তার ভিতরে রয়েছে এসিনো থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে, বড় বড় রেস্টুরেন্ট, শপিং মল থেকে শুরু করে আরো অনেক কিছু। যে ক্রুজটাতে মানুষ 7 দিন থেকে 3 সপ্তাহ পর্যন্ত এখান থেকে লন্ডন, এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে। এটা হচ্ছে সেই ক্রুজ। এবং যদি এই ক্রুজে তোমার ভ্রমণ করতে হয়, সেক্ষেত্রে যদি একটু ভালো লাক্সারি লাইফ হিসাবে বা লাক্সারি ভাবে ঘুরতে যেতে হয়, সেক্ষেত্রে তোমার পার পার্সন পার উইক, 1 সপ্তাহের জন্য $3500 মতো খরচ হয়। $3500 তুমি 1 সপ্তাহ এই ক্রুজটাতে থাকতে পারবে, ঘুরতে পারবে বিভিন্ন জায়গায়। যদি তুমি আমেরিকান হও, সেক্ষেত্রে অন্যান্য দেশে যেতে পারবে। আর যদি তোমার আমেরিকান পাসপোর্ট না হয়, তুমি যদি এখানে টুরিস্ট হও, সেক্ষেত্রে আমেরিকার মধ্যে বিভিন্ন জায়গায় তুমি যেতে পারবে। এ ধরনের আরো অনেক ক্রুজ রয়েছে। যাই হোক, ক্রুজটা সত্যিই অনেক সুন্দর এবং অনেকটা বড়। আমার আসলে সমুদ্র জার্নি করতে ভালোই লাগে, সাগরে যেতে ভালো লাগে। আমি বেশ কয়েকবার ক্রুজে উঠেছি বা ভ্রমণ করেছি, তখন আসলে ভিডিও বানানো শুরু করিনি। খুব রিসেন্ট হয়তো আমি আবার ক্রুজে যাব, হয়তো বা এখান থেকে লন্ডনে বা ইউরোপে যাব, তখন অনেকগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। ক্রুজ জার্নিটা আসলেই খুব মজার, বাট মাঝে মাঝে ভয় লাগে। অনেক বেশি যখন গভীর সমুদ্রের মধ্যে যায়, তখন অনেক বেশি ওয়েভিং বা অনেক বেশি ঢেউ যখন হয়, তখন ক্রুজটা কাঁপে, তখন খুব ভয় লাগে। আমি ফার্স্ট ভয় পেয়েছিলাম, আমার এখনো মনে আছে, লন্ডন থেকে প্যারিস যাওয়ার সময়। লন্ডন 2017-তে আমি একবার লন্ডন থেকে প্যারিসে ড্রাইভ করতেছিলাম, 7.5 ঘন্টার রাস্তা আমার মনে আছে। তখন লন্ডন থেকে যে ফেরিটা পারাতে হতো সেটাকে বলে ডোবার, আর ওপার থেকে সেটাকে বলতো ক্যাসেল। যারা লন্ডনে থাকো তারা হয়তো জানো ডোবার অথবা ক্যাসেল। তখন আমি এমন একটা ক্রুজে আমার গাড়ি সহ উঠিয়েছিলাম, তখন মনে হয় 3 থেকে 4 ঘন্টা তখন সাগর পাড়ি দিতে হয়েছিল। ভীষণ ভয় পেয়েছিলাম ঢেউয়ের কারণে। সেটা আমার ফার্স্ট ক্রুজ জার্নি ছিল। তারপরে জীবনে অনেকবার ক্রুজে উঠেছি। যাই হোক, আশা করছি তোমরা দেখে তোমাদের ভালো লেগেছে। আমি আর দাঁড়াতে পারবো না, আমি জাস্ট চারপাশটা দেখাচ্ছি, আমি ছাড়া এখানে আর দেখো কিচ্ছু নেই। এবং জায়গাটা পুরোটাই রেস্ট্রিক্টেড, দেখা যাচ্ছে শুধু এই ক্রুজটা ছাড়া, আর এখানে আমি ছাড়া আর কিছুই নেই। সো আর একটু রিস্ক নিয়ে ক্রুজের সামনে চলে আসতাম। ভালো থাকো গাইস, লাভ ইউ। সময় পেলে ঘুরতে বের হও, সময় পেলে দেশ বিদেশ ভ্রমণ করার চেষ্টা করো, জীবনে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। ভালো থাকো, লাভ ইউ।